ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর শহরটিতে অগ্নি নির্বাপন যন্ত্র কেনার হিড়িক পড়েছে। কেউ বলছে আগুনের পর সচেতন হয়েছে শহর, আবার কেউ বলছে সরকারি কড়াকড়ির কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই দেখা যাচ্ছে এমন রূপ। অবশ্যই সিস্টেম থাকলে নিশ্চয়ই একটা কিছু কন্ট্রোল হতো, এতটা বড় অ্যাক্সিডেন্ট হয়তো হতো না। হ্যাঁ, এক্সটিংগুইশারটা তো আপনার ফায়ার এক্সটিংগুইশার একটা ওয়ান টাইম, মানে আপনার বলতে পারেন ফার্স্ট এড ফায়ার এক্সটিংগুইশার, এবং যদি আপনার থাকে প্রপার সিস্টেম যদি থাকে নিশ্চয়ই সেটা কন্ট্রোল হতো। এই না থাকার জন্যই তো এত বড় কিছু ঘটলো। হ্যাঁ, পাবলিকের মধ্যেও সচেতনতা এসেছে, তারা এসে নিচ্ছে মোটামুটি। আমার বাড়িতে রাখার জন্য, ঠিক আছে, এসব যা হচ্ছে বাড়িতে রাখা উচিত। বাড়িতে চেম্বার আছে, আমি ডাক্তার একজন, ঠিক আছে, চেম্বারে রাখা উচিত, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইসব ঘটনার পর থেকে আমার ঘরে ছিল, সেগুলো বিয়ে করতে হবে, সেগুলো হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এরই মধ্যে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। পশ্চিমবঙ্গের 23 জেলাতেই আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁর অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা ও পুলিশ। ছোট আগই বড় আগুন হয়, আপনি এট এ টাইম যখন আগুন আরম্ভ হয় তখনই আগে আপনি নিভিয়ে দেবেন, তখন বড় হতেই পারবে না। সব জায়গায় এক এক ফায়ার এক্সটিংগুইশার হওয়া উচিত আছে, আইন হিসাবে জন্য না, শুধু নিজে সেফটির জন্য। সরকার বললে শুধু হবে না, নিজে মনের বি রাখতে হবে কি আমার সেফটি আমার হাতে আছে। তখন পিপল বুঝে যাবে এই জিনিস, তখন নিজে ইনসাইড হওয়ার চান্সেস খুব কম হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ইন্ডিয়াতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে ফায়ার বেশি হয়, 90% ফায়ার অ্যাকার ডিউ টু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ হারান 9 জন। এর মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক, বাকি 2 জন ভারতীয়।